সকল ভক্ত ভক্তিমতী মায়েরা, তিনিই হলেন পরম ভক্ত, যিনি মন থেকে ভগবানের সাধন ভজন করেন। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তার শ্রীমুখে বললেন, তিনিই হলেন ভক্ত, যে ভক্তের মধ্যে এই দুটি গুণ বর্তমান। যে ভক্ত এই দুটি গুণের অধিকারী হয়ে থাকেন, সেই ভক্তই ভগবানের কৃপা লাভ করতে পারে। সেই ভক্তই ভগবানের আশীর্বাদ পেয়ে ভগবানের চরণতলে চিরতরের মতো আশ্রয় লাভ করতে পারেন। যে ভক্ত এই দুটি গুণের অধিকারী হয়েছেন। সকল ভক্ত ভক্তিমতী মায়েরা, ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। প্রত্যেক কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। ভগবান শ্রীকৃষ্ণের এই অমৃত কথা আপনারা প্রত্যেক দিন শ্রবণের মধ্য দিয়ে আপনাদের জীবনকে ধন্য করে তুলুন। তো চলুন, ভগবান যে দুটি গুণের কথা বললেন, সেই দুটি গুণের প্রকৃত রহস্য আমরা জেনে নিই, যে কোন দুটি গুণের অধিকারী আমাদেরকে হতে হবে। এবং শ্রী গীতায় ভগবান যে দুটি গুণের কথা বললেন, সেই দুটি গুণের অধিকারী হয়ে আমরা প্রত্যেকেই ভগবানের কৃপা লাভ করি। চলুন তাঁর অমৃত কথার মধ্যে আমরা প্রবেশ করি। শ্রী গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বাণী দিলেন, প্রকাশং চ প্রবৃত্তিং চ মোহমেব চ পাণ্ডবঃ ন দৃষ্টি সম্প্রবৃত্তানি ন নিবৃত্তানি কাঙ্ক্ষতি। শ্রী ভগবান বললেন, হে পাণ্ডব, প্রকাশ, প্রবৃত্তি এবং মোহ এই গুণ সমূহতে সামগ্রিক রূপে প্রবৃত্তি হলেও গুণাতীত ব্যক্তি এগুলিতে দেশ করেন না, এবং এগুলি যদি নিবৃত্ত হন তবে সেগুলির ইচ্ছা রাখেন না। এর ব্যাখ্যা কি? কোন মানুষের বৃত্তি নিরন্তর একভাবে থাকে না। তিন গুণের বৃত্তি তো গুণাতীত মহাপুরুষদের অন্তরেও থাকে, তবে সেই বৃত্তিগুলির জন্য তাদের মনে রাগ দেশ হয় না। বৃত্তিগুলি সতই আসে এবং চলে যায়। গুণাতীত মহাপুরুষদের দৃষ্টি সেই দিকে যায় না, কারণ তাদের দৃষ্টিতে একমাত্র পরমাত্ম তত্ত্ব ব্যতীত আর কিছুই থাকে না। গুণাতীত মহাপুরুষদের মধ্যে আনুকূল্য বজায় থাক, প্রতিকূলতা দূর হোক, এরূপ ইচ্ছাও হয় না। নির্বিকার ভাব অনুভূত হলে তার অনুকূলতা প্রতিকূলতার জ্ঞান হয়, কিন্তু সেসবের কোনো প্রভাব তার উপর পড়ে না। অন্তঃকরণ বৃত্তির পরিবর্তন হলেও স্বয়ং তাতে নির্লিপ্ত থাকেন। সাধকের ওপরেও বৃত্তি সমূহের প্রভাব পড়া উচিত নয়, কারণ গুণাতীত মানুষ সাধকের আদর্শ হন, সাধক তার অনুযায়ী হয়ে থাকেন। যে দুটি গুণের কথা শ্রী ভগবান বললেন, সে দুটি গুণ হলো শরীরের ধর্মকে নিজের বলে মনে না করা। দ্বিতীয় গুণ হলো বৃত্তিগুলি অন্তঃকরণের, নিজের নয়। সুতরাং সাধকের বৃত্তিগুলিকে ভালো মন্দ অথবা নিজের বলে মানা উচিত নয়, কারণ বৃত্তিগুলি আসেও যায়, কিন্তু স্বয়ং নিত্য নিরন্তর বিরাজমান। বৃত্তিগুলি অন্তঃকরণে হয়ে থাকে, স্বয়ং বা আমাতে নয়। যদি স্বয়ং বৃত্তিগুলি হতো, তাহলে স্বয়ং যতক্ষণ থাকতো বৃত্তিগুলিও ততক্ষণ থাকতো। কিন্তু সকলেই এটি অনুভব করে যে বৃত্তিগুলি আসেও যায়, কিন্তু স্বয়ং নিরন্তর থাকে। বৃত্তিগুলির সম্পর্ক প্রকৃতির সঙ্গে, আর আমার বা স্বয়ংয়ের সম্পর্ক পরমাত্মার সঙ্গে। তাই বৃত্তিগুলির পরিবর্তন অনুভবকারী স্বয়ং একই থাকে। তাই তো আমাদেরকে পরমাত্মার সঙ্গে যুক্ত হতে হয়, ভগবানের চরণ আশ্রয় করে আমাদেরকে চলতে হয়, ভগবানের কথা মেনে চলতে হয়। ভগবানের চরণ যদি আমরা আশ্রয় করতে পারি, ভগবানের চরণ তল যদি আমরা লাভ করতে পারি, তাহলে তো আমাদের আর কিছুই লাগবে না। এই জগৎ সংসারে যে ভক্ত ভগবানকে পেয়েছেন, সেই ভক্তের মতো ভাগ্যবান আর কে আছে? ভগবানকে পাওয়া কি অত সহজ ব্যাপার? ভগবানের চরণ আশ্রয় করে তার নাম ধ্যান করতে হবে। আর ভগবানের সাধন ভজন করার আগে ভগবানের এই কথাগুলিকে আমাদেরকে কিন্তু মেনে চলতে হবে, না হলে কিন্তু ভগবানের চরণতলে আমরা পৌঁছাতেই পারবো না। আমরা ভগবানের সেই সাধনার মধ্যে আমরা ডুবতে পারবো না। আমরা যদি ভগবানের সাধনা করে ভগবানের কথা না মেনে চলি, তাহলে কিভাবে আমরা ভগবানকে লাভ করব? তাই সবার প্রথম ভগবানের কথা মেনে আমাদের চলতে হবে। গীতায় বলা শ্রী ভগবানের এই অমৃত কথা আপনারা প্রত্যেকে মেনে চলুন। সকল ভক্ত ভক্তমতী মায়েরা, আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। ভগবান শ্রীকৃষ্ণের এইরকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।